বিসমিল্লাহির রহমানির রহিম। ওলিদের পটভূমি মানুষের আওয়াজ যদি এত অল্প হয় কখনো মেনে নেওয়া যায় না। যার আওয়াজের কারণে গৌর গোবিন্দ তার বিল্ডিংটা থরথর করে কাঁপতে কাঁপতে জমিনে নিঃশেষ হয়ে গিয়েছিল। এই সিলেটের মাটি উর্বর হয়েছে ওলিদের পদার্পণের কারণে। তো আপনাদের আওয়াজ যদি ল্যাপস হয়, দুর্বল হয়, সেটা মেনে নেওয়া যায় না। আমি যদিও আওয়াজ আসতে দিই, আপনারা একটু জোরে দিবেন তো আজকে ইনশাআল্লাহ, কারণ আমার মাথায় এবং ঘাড়ে অনেক চাপ। وَسِيقَ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ إِلَى الْجَنَّةِ زُمَرًا حَتَّى إِذَا جَاءُوهَا وَفُتِحَتْ أَبْوَابُهَا وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين কে বলেছেন? আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। যারা আমি আল্লাহকে ভয় করে, কি করে? আল্লাহ বলেন যারা আমি আল্লাহকে ভয় করে তাদেরকে জান্নাতের দিকে হাঁকিয়ে নেওয়া হবে। হাত্তা জাউহা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, যখন তাকে জান্নাতের দরজার নিকটতম করে নেওয়া হবে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলবেন আমার বান্দা বান্দির জন্য বেহেশতের সব কটা দরওয়াজা খুলে দাও। وقال لهم خزنتها, এরপরে ডেকে বলা হবে এই যে যত কিছু দেখা দেয় সব ভাণ্ড তোমার। ভিতর থেকে হৌরা গিলমা আসবে, মোস্ট ওয়েলকামের জন্য তারা এসে বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, শান্তি বর্ষিত হোক তোমাদের উপরে আর অনন্তকালের জন্য জান্নাতে প্রবেশ করো। কোরআনুল হাকিমের নবী সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরআন দিয়া বলেন কারা জান্নাতে যাবে, কারা জান্নাতের মধ্যে বসবাস করবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আদিয়ার মধ্যে তার একটি বর্ণনা দিয়েছেন, فأما من ثقلت موازينه فهو في عيشة راضية। আসেনি কোরআনে? একটু জোরে কোন আসেনি? আল্লাহ বলবে তারাই জান্নাতে বসবাস করবে। فأما من ثقلت موازينه, যাদের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে, ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, তারা আর সুখী জীবন যাপন করবে, আনন্দের জীবন যাপন শুরু করে দিবে। সুবহানাল্লাহ বলেন। কিসের পাল্লা ভারী? জোরে জোরে কিসের পাল্লা? পাল্লা জোরে কোন তো, বেশ কম আছে কিনা? আপনাদের কদুপুরে যিনি কাঁচামালের ব্যবসায়ী ভাই আছে, ব্যবসা করার জন্য তিনি একটা পাল্লা ব্যবহার করছেন।
একদিক দিয়ে পাথর রাখা হয় আর একদিক দিয়ে মনে করেন শশা পটল এগুলো রাখা হয়। কথা বলেন না কেন? শশা যদি 100 গ্রাম কাস্টমারকে দিয়ে দেয়, তখন কাস্টমার তার প্রতি খুব একটা যত পরিমাণ খুশি হওয়া দরকার ততটুকু খুশিও নাও হতে পারে বা হতে পারে। কিন্তু ব্যবসায়িক যিনি কদপুরের বাজার থেকে সে বাড়িতে ব্যবসা গুটিয়ে যাওয়ার মতন কোনো সুযোগ নাই, কারণ 100 গ্রাম ব্যবসার জন্য 100 গ্রাম শশা বাড়ায় দিছে। কথা কন না কেন? যদি দেখা যায় অল্প অল্প করে বাড়িয়ে দেয়, তাতে করে তার ব্যবসার কোনো লস হবে না। কিন্তু আমাদের দেশে আরেকটা পাল্লা আছে যা স্বর্ণকারের দোকানে রাখা হয়, যাকে বলা হয় নিক্তি। এখন নাম কি? নিক্তি। স্বর্ণকার যদি মনে করে কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছ থেকে বদলা নিব, সেই জন্য কাস্টমার যারা আসে তাদেরকে 4 রতি করে স্বর্ণ বাড়িয়ে দিবে, তাহলে কদপুর বাজারে জোরে কন্ত তারা কি ব্যবসা করতে পারবে নাকি সব গুছায়া তার ব্যবসা বাণিজ্যের মালামাল বিক্রি করে বাড়িতে চলে যেতে হবে? কথা কন না কেন? কাস্টমার অনেক খুশি হয়ে গেল। এই অবস্থায় যদি এটা না করে ভিন্নটা করে, তার দিকে যদি হালিয়ে দেই, তাহলে কাস্টমার ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলেন, হে জগতের মানুষেরা, তোমাদের জন্য দুনিয়াতে ব্যবসা করার জন্য পাল্লা ব্যবহার করো। আমি আল্লাহও তোমার জন্য একটা নিক্তির ব্যবস্থাপনা রেখেছি। কিয়ামতের ময়দানে তোমার আমলগুলোকে ওজন দেওয়ার জন্য আমি আল্লাহ ফায়সালা করেছি। মিজান আসেনি? وَأَقِيمُوا الْوَزْنَ بِالْقِسْطِ وَلَا تُخْسِرُوا الْمِيزَانَ। আল্লাহ একটি মিজানের ব্যবস্থা করবে, স্ট্রেট ফরওয়ার্ড, যেখানে কোনো দুর্নীতি থাকবে না। থাকবে একটু? বড় লোকের ছেলে ধর্ষণ মামলা করেছে, মানে ধর্ষণ মামলার আসামি হয়েছে, এই সময় দেখা যায় সেখান থেকে মুক্তি পেয়ে যায়। কিন্তু সাধারণ মানুষের ছেলে যদি একটু ইপটিজিং করে, তার চুলকে ন্যাড়া করে দেওয়া হয়। এরকমও আছে না? না, আল্লাহ বলেন, আমার কাছে যে পাল্লাটা থাকবে, মিজান যেটা থাকবে, বান্দারে যে নিক্তির ব্যবস্থাপনা থাকবে, সেই নিক্তির মধ্যে যেগুলো ওজন দেওয়া হবে, কাহারও প্রতি কোনো দুর্নীতি করা হবে না, কোনো দুষ্ত্রুটি গোপন থাকবে না। জোরে কণ্ঠ সব প্রকাশ করে দিবেন কে? ইয়াউমা হুম বারিজুনা লা ইখফা আলাল্লাহি মিনহুম শাই লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ ডেকে বলেন, ওই দিবসে। কোন দিবস? আরো জোরে। কিয়ামতের দিবসে লা ইখফা আলাল্লাহি মিনহুম শাই, কাহারও কোনো দোষ ত্রুটি গোপন করা হবে না। লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহ বলবেন আজকের রাজা বাদশাহী কার? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র জোরে কণ্ঠ পরাক্রমশালী কার? আল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন ডাক দিয়া বলবেন, আজকে আমার দরবারে উপস্থিত হয়েছে রে বান্দা বান্দি, তোমার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে 2টা ফয়সালা। প্রথম নাম্বার হলো 2টা কাতার হবে, একটা কাতার দিকে ডান দিকে দাঁড়াবে, আরেকটা কাতার হলো বাম দিকে। ডান দিকের কাতারা বন্দি যারা হবে,
সেই ডান দিকের কাতারা বন্দীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলবেন, তোমরা কিছুক্ষণের জন্য অবস্থান করো। বাম দিকে যারা আছো তোমাদের জন্য আমার কোনো কথা নাই, সোজা জাহান্নামে চলে যাও। তারা কারা? তারা কারা? আল্লাহ বলে, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। যারা অবাধ্যচারীর দল, ওয়াল্লাযীনা কাফারু, যারা অবাধ্যচারীর দল, ওয়া কাযযাবু বিআয়াতিনা, আল্লাহর নিদর্শন সমূহের সাথে যারা মিথ্যারূপ ব্যবহার করেছে, উলাইকা আসহাবুন নার, তারাই হলো জাহান্নামবাসী। হুম ফিহা খালিদুন, আল্লাহ বলেন অনন্তকালের জন্য তারা জাহান্নামে বসবাস করবে। ঠিক না বলেন? আমার কথাগুলো কি বুঝে আসতেছে ভাই? আমি এমনিতেই নানাবিধ কথা বলতে পারি না। আর যারা জান্নাতি মানুষ কোন দিকে? আরেকটু জোরে কোন। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বলেন, ডান দিকে যারা আছেন, হে জগতের মানুষেরা, আজকে যারা ডান দিকে দাঁড়িয়েছো, এই মুহূর্তে তোমাদের কাছ থেকে আরো দুইটা তবকা হবে। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আসেনি সূরা ইয়াসিনে? কথা কন নাকি আসেনি? যারা বাধ্যগত দল ছিলে তারা আজকে ডান দিকে থাকো, আর অবাধ্যচারীর দলেরা বাম দিকে চলে যাও। এখন দল কয়টা হইল? আরো দুইটা। এই অবস্থানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, হে ডান দিকের দলেরা, তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে ফয়সালা করে ফেলেছি। আজকে তোমাদের জন্য যা যা করেছিলে সব কিছু জান্নাত থেকে একটা প্রতিচ্ছবি তোমার আমলনামা হিসাবে হাতের মধ্যেই নিজে ডান হাতে দান করে দিব। কে দিবেন? জোরে কোন, কে দিবেন? আল্লাহ পাক। একটু সহজে বোঝার জন্য আসেন, বাংলাদেশে অনেক জায়গায় ছেলেরা ফুটবল খেলার জন্য কিছু প্রজেক্টরের ব্যবস্থাপনা করে। কথা কন না কেন? ফুটবল খেলা দেখার জন্য ইন্টারন্যাশনাল খেলা শুরু হয়েছে। একটা আলো যদি দেয়ালের মধ্যে মারে কিংবা কোনো একটা সাদা কাপড়ে মারে, ছোট্ট প্লেয়ারটা বড় হয়ে যায়। জোরে কোন তো এরকম আছে কিনা? আল্লাহ বলেন, ডান দিকের কাতারা বন্দী যারা আছো, তোমাদের হাতে আমি আল্লাহর পক্ষ থেকে আজকের দিনের জন্য রেখেছিলাম, আজকে তোমাদের জন্য আমি ডান হাতে আমলনামা দিব। আল্লাহ বলেন, যাদের ডান হাতে আমলনামা আসবে তারা নিজেরা পড়বে, আর তারা নিজেরাই খুশি আর আনন্দের মধ্যে হাসতে থাকবে। কে বলেছেন? فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه। আল্লাহ বলবেন, যাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে তাদেরকে বলা হবে, তোমার আমলনামাটা তুমি নিজে পড়ো। তারপরে সে পড়বে, ডেকে বলবে, আল্লাহ কোন দিন এতগুলো সওয়াব আমি জমা করছিলাম। আল্লাহ বলবেন, তুমি এমুক দিনে কদুপুর যুব সমাজের আমিনে, কদুপুর খাদিমুল কোরআন পরিষদের উদ্যোগে একটা তাফসিরুল কোরআন মাহফিল হয়েছিল। সেই দিনে আরামের বিছনাটারে তুমি দূরে সরিয়ে তারপর সেখানে গিয়ে বসে পড়েছিলে।
তুমি যে কদম দিয়েছিলে আমি আল্লাহকে পাওয়ার জন্য, আমি আমার কোরআন দিয়ে বলছিলাম ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমাকে পাওয়ার জন্য চেষ্টা করে আমি আল্লাহ তাদের এই চেষ্টাটার মধ্যে অধিকতর বরকত দান করি। তুমি ছোট্ট ছোট্ট কদম দিয়েছিলে, ছোট্ট ছোট্ট কদমের মধ্যে আমি আল্লাহর পক্ষ থেকে লিপিবদ্ধ করতে শুরু করেছিলাম নেকি। কাতরা কাতরা দরিয়া গর্দাদ, কাতরা কাতরা সাইলাব গর্দাদ, অল্প অল্পতে টাল হয়ে যায় আমরা জানি। এই অবস্থায় আল্লাহ বলেন সব তোমার আমল নামার মধ্যে আজকের দিনের জন্য মওজুদ করে রেখেছিলাম। বান্দা এবার আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ আমি তো ওই দিনে জেনেছিলাম কিয়ামতের একটি বিভীষিকাময় অবস্থা হবে, জান্নাতি মানুষদেরকে তুমি ডান হাতে আমল নামা দিবা। আর সেই সময়টার মধ্যে মনে মনে চিন্তা করেছিলাম হিসাবের সম্মুখীন তোমার দফতরে আসতে হবে, তোমার কাছে উপস্থিত হতে হবে। আল্লাহকে বলবে ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আল্লাহ হিসাবের সম্মুখীন হতে হবে এই জিনিসটা আমি আগের থেকে জানতাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কয় যেহেতু তোমার ডান হাতে আমল নামা দিছি, সেহেতু তোমার জন্য আমার পক্ষ থেকে ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তোমার সমস্ত হিসাব নিকাশ আমি আল্লাহ সহজ করে দিছি। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। সব হিসাব নিকাশ তোমার সহজ। আপনারা যারা হজ করেছেন অবশ্যই জানা আছে, দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন আপনাদেরও জানা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মদিনাতুল মুনাওয়ারায় শায়িত আছেন, হাজী সাহেবরা 2টা বাজে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে সালাম দেওয়ার জন্য যায়, আল্লাহর নবীর সামনে উপস্থিত হওয়ার জন্য 2টার সময় যায়। যাওয়ার পরে দেখে গিয়ে আগের মতো ভিড় জমে আছে। তারপরে সালাম দেওয়ার জন্য বের হলো। 2 রাকাত সালাত আদায় করার পরে সালাম দিয়ে যখন বের হয়, সবচেয়ে একটি বড় কবরস্থান লক্ষ্য করে, যার নাম হলো জান্নাতুল বাকি। কথা কোন? জান্নাতুল বাকিতে এমন একজন আল্লাহর বান্দার কবরস্থান আছে যা চিহ্নিত করা। একটা সাইনবোর্ডের নিচে যার কবর আছে তিনি হলেন জিন্নুরাইন, 2 নূরের অধিকারী। নবীজি 2 জন কন্যা সন্তানকে তার কাছে আল্লাহর নবীর সাহাবীর কাছে হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিবাহ দিয়েছেন। একজন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আরেকজনকে দিয়েছেন। হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়ে যখন যেত, কাঁদতে কাঁদতে দাড়ি মোবারক পর্যন্ত ভিজিয়ে ফেলতো। সাহাবীরা জিজ্ঞেস করতেন, উসমান আল্লাহর নবী তো আপনাকে জান্নাতের সার্টিফাই করেছেন, তাহলে এত কাঁদেন কেন? হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, ওগো আল্লাহর নবীর সাহাবীরা, তোমাদের কি মনে নাই রাসূল যে বলেছেন সর্বপ্রথম ঘাঁটি হবে কবর। কবর যার সাথে ভালো ব্যবহার করবে সমস্ত ঘাঁটিগুলো তার জন্য সহজ হয়ে যাবে। এই কবর জুড়ে কোন তো আমাদের চোখের সামনে আছে কিনা? আমাদের চোখের সামনে জুড়ে কোন তো কবরের মাটি আছে কিনা? পাবলিসিটি হয়ে গেলে পরে, জানাজার মাঠ কায়েম হয়ে গেলে, উপস্থিত লোকেরা যারা জানাজার জন্য উপস্থিত হয়েছেন এদের মধ্যে অনেক সময় বক্তব্যের পালা চলে। কথা কন না কেন? বক্তব্য পর্যন্ত শেষ, অনুভূতি জাগ্রত হয় না, আমারও এই কবরস্থানে যাওয়ার জন্য খাটিয়ার মধ্যে উঠতে হবে। এই কবরস্থানে যাওয়ার জন্য খাটিয়ার মধ্যে আমাকে উঠতে হবে। এই চিন্তা চেতনা যদি কোনো মানুষের ভিতরে আসতো, সেই মানুষ কোনোদিন দুর্নীতির সাথে জড়িত হতে পারত না। সেই মানুষ কোনোদিন অন্যায় করতে পারত না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, বক্তব্যের মধ্যে রেখেই আমরা বিদায় হয়ে যাই।
হযরতে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন বসা, এমন সময় দুইজন একটা কবরের যাত্রীকে ডেকে বলতেছেন, অনেক লোকটা অনেক ভালো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, ওমর আপনি কেমনে বুঝলেন এই মানুষটা ভালো? আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডাক দিয়া বলেন, একজন মানুষকে ভালো মন্দ যাচাই করার জন্য দুইটা পন্থা অবলম্বন করতে হবে। একটা হলো দীর্ঘদিন তার সাথে চলাফেরা করা, আর একটা হলো তার সাথে লেনদেন করা। লেনদেনে যদি মানুষ ভালো থাকে আর চলাফেরার মধ্যে যদি আদর্শবান হয়, তাহলেই এই মানুষটা অনেক ভালো। ঠিক কিনা বলেন? ৫,০০০ টাকা নিছে, সময় মতো দিয়ে দিছে, ২০,০০০ নেওয়ার পরে আর খোঁজ নাই। এরকম কর্জে হাসানা দেনেওয়ালার কাছে লোক আছে না নাই? তখনই বোঝা যাবে সেই মানুষটা কেমন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে জগতের মানুষেরা শোনো রে, তোমার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াময় তিনি ডাক দিয়ে বলছেন, ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, যাও তোমার পরিবার পরিজনদের সাথে মিলিত হও, একসাথে তোমরা সবাই জান্নাতে চলে যাও। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। কোথায় যাবে? আর একটু জোরে কোন, কোথায় যাবে? একসাথে তোমরা জান্নাতে চলে যাও। যখন এই কথাটা বলা হবে, তখনই আল্লাহর বান্দা একটা দৌড় আসেনি, দৌড় আসেনি, কথা কোন নাকি, দৌড় আসেনি। একটু ধারণা দিলে বুঝবেন। স্কুলের ফোর্স খেলাধুলা আছে কিনা কোন, ক্রীড়া প্রতিযোগিতা আছে কিনা কোন, 200 মিটারের দৌড় আছে। একটা দাগের মধ্যে দাঁড়ানো হয়, দাঁড় করানোর পরে একজন লেফরি থাকে, লেফরি আছে কিনা কোন? আমার কথাগুলো মনে হয় বুঝে আসতেছে না। লেফরির মুখে একটা বাঁশি নিল, এরকম করছে, এখনো ফু দেয় নাই। এই মুহূর্তেই দাগ থেকে 8-10 জন বেরিয়ে গেছে। হয় কি হয় না? জোরে কোন, হয় কি হয় না? আল্লাহ বলেন, জান্নাতে যাওয়ার জন্য যখন বলা হবে, ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, তোমার পরিবার পরিজনদের সাথে মিলিত হয়ে যাও, তখন তারা তাদের সাথে মিলিত হয়ে একটা দৌড় মারতে চাইবে। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, দৌড়াইও না, তুমি তো আগেই অগ্রগামী হয়ে গেছো। আস্তে কোন সুবহানাল্লাহ। والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم আল্লাহ বলে, অগ্রগামীরা তো অগ্রগামী হয়েই গেছে, মানে ফু দেওয়ার আগেই তুমি জান্নাতের বাসিন্দা হয়ে আসো, এখন খালি কাজ হলো আমি আল্লাহ ঢুকায়া দেওয়া। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। মালিক মালিক মালিক, একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আল্লাহ আমাদের সকলকেই জান্নাতে ঘর বানিয়ে দিই।
আরো চিৎকার মেরে বলুন আমিন। আল্লাহ বলতেছে অগ্রগামীরা তো আগেই চলে গেছে, আর দৌড় দিও না। কেন রে বান্দা, দৌড়ানো প্রয়োজন নাই। উলাইকাল মুকাররাবুন, জেনে রাখো তারাই নৈকট্যশীল, নৈকট্যপ্রাপ্ত, যারা আমি আল্লাহকে ভয় করেছে, আমি আল্লাহ তাদেরকে নৈকট্যের অধিকারী করে দিয়েছি। এরপরে রব্বে কারীম ডাক দিয়ে বলেন ফি জান্নাতিন নাঈম, আল্লাহ বলেন তোমাদের জন্য একটা উদ্যানের ব্যবস্থাপনা রেখেছি, সেই উদ্যানটার নাম হলো জান্নাত। কেমন জান্নাত? নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জগতের মানুষদেরকে ডাক দিয়ে বলেছেন তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবা তখন সর্বোচ্চ জান্নাতটা চাইবা। সেই জান্নাতটার জোরে কন্ত নাম কি? জান্নাতুল ফেরদাউস। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা হলো তোমাদের জন্য আমার পক্ষ থেকে ওয়ারিশি। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন বান্দারে তোমার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে একটা ওয়ারিশি রাখছি। পিতা মারা যাওয়ার পরে সন্তান তার সম্পত্তি থেকে ওয়ারিশি প্রাপ্ত হয় কি হয় না? জোরে কোন হয় কি হয় না? মেয়ে ওয়ারিশি প্রাপ্ত হয়। আমার আল্লাহ ডেকে বলেন দুনিয়াতে যদি তোমরা ওয়ারিশি প্রাপ্ত হতে পারো, আমি আল্লাহর কাছেও একটা ওয়ারিশি আছে, সেই ওয়ারিশিটার নাম হলো জান্নাতুল ফেরদাউস। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন সাহাবীদের মাঝে ইসলামের এই জান্নাতের কথাগুলো বলছিলেন, বেদুইন একজন সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য একটু সুন্দর একটা সহজ আমল দেন যার কারণে আমি জান্নাতে যেতে পারি। নবীজি বললেন তুমি কি করো? আমি কাঠ কাটি, তারপরে বাজারে বিক্রি করি। কাঠ কাটো, বাজারে বিক্রি করো, সহজ আমলের দ্বারা তুমি জান্নাতে যেতে চাও? কহা। ওগো আল্লাহর হাবিব, আমি অনেক পরিশ্রমী মানুষ, যতটুকু পরিশ্রম করি সেই পরিশ্রমের ভিতর দিয়ে ছোট্ট ছোট্ট কাজ যদি করে আমি আল্লাহর জান্নাতে যেতে পারি, এমন একটা আমল দেন। নবীজি বললেন খামসু সালাওয়াতিল মাররাহ, তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করবা, আমার আল্লাহ তোমারে জান্নাতের বাসিন্দা বানাইয়া দিবেন। চিন্তা করছেন? সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা রাসূলের কাছ থেকে উঠে গেল, একটু সামনে গিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহি লা ইয়াজুদু ওয়া লা ইয়ানকুস, নবী গো বাড়াবো না কমাবো না। কয়ক্ত? জোরে কোন কয়ক্ত? লা ইয়াজুদু ওয়া লা ইয়ানকুস, বাড়াবো না কমাবো না, মাত্র 5 ওয়াক্ত আদায় করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন ওকে ঠিক আছে যাও। পিছন দিক দিয়ে সাহাবীদেরকে বললেন তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও নাকি? সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে কোনো জান্নাতি মানুষ দেখা যায় নাকি? আল্লাহর নবী ঘোষণা দিয়ে তারপরে শাহাদাত আঙ্গুল ইশারা করে বলেন ওই যে মানুষটা হেঁটে যাচ্ছে, কাটুরিয়া মানুষ, বেদুইন মানুষ, গ্রামের মানুষ, সে যদি তার কথা মতো ঠিক থাকতে পারে তাহলে আমার আল্লাহ তারে জান্নাতি বলে আখ্যায়িত করে দিয়েছেন। হুজরাই যখন ঢুকলো, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ, এই কাটুরিয়া মানুষ, বেদুইন সাহাবী, গ্রামের মানুষকে আপনি ছোট্ট করে 5 ওয়াক্ত নামাজের কথা বললেন, সুন্নতের কথা বললেন না, বেতের কথা বললেন না, নফল ইবাদতের কথা বললেন না, কারণটা কি? নবীজি বলেন আয়েশা রে,
সে যদি 5 ওয়াক্ত নামাজের মওজুদ হয়ে যায়, মজা পেয়ে যায়, আনন্দ পেয়ে যায়, তাহলে তার থেকে আস্তে আস্তে করে বাড়তিগুলো নিজের থেকে বাড়ায়া নিবে, তারপরে সে আল্লাহর কাছে অধিক প্রিয় হয়ে যাবে। কারণ সে তো আমার কাছে শর্ট আমল চাইছে। সে নিজের থেকেই নামাজের স্বাদ যখন ঢুকবে তখন সে নিজের থেকেই আস্তে আস্তে করে বাড়াবে। সুবহানাল্লাহ বলতেন না? আর আমরা করি কি? নামাজের স্বাদ অন্তরের ভিতরে জাগে, কথা কোন জাগে না। নামাজে গেলেও মোবাইলটা আমাদের বাজেনি, কথা কোন না বাজেনি? হাই রে কি বাজা বাজে রে। নামাজও পড়ে টোন লাগাইছে গানের, নাই মনে হয়? নামাজি নামাজের মধ্যে যাওয়ার পরে টোন লাগাইছে গানের, অথচ আল্লাহ কোরআন দিয়ে বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহিল আকবার। নিশ্চয়ই নামাজ গর্হিত কাজ থেকে দূরে সরায়। তাহলে সে গানের টোন বাজায় কেমনে? তার মানে নামাজ কবুল হইতে আছে না। আমার বাবারা ভাইয়েরা, যে কথা বলছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বলেন এই অবস্থায় তোমারে যখন জান্নাতের উদ্যানে রাখা হবে, ফি জান্নাতিন নাঈম, জান্নাতের একটি মানে এটা হলো একটি উদ্যান, এই উদ্যানটার নাম হলো জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে বলে, আল্লাহ উদ্যানে যে যাব, তুমি আমার জন্য দৌড় দিতে রেডি হইলাম, তুমি দৌড় দেওয়া নিষেধ করলা, এখন তুমি বলো কেমনে যাব? এই জায়গা তো আমার পরিচিত না। হ্যাঁ অবশ্যই তোমার পরিচিত না, আমি তোমার জন্য একজন নিয়োগ দিছি, রাহাবর। কি দিছে? আরো জোরে এখন কি দিছে? তবলিগ জামাতের 4টা কাজ আছে, এই যে কথা কয় না, জোরে কোন আছে নি? আচ্ছা কোন সে? এই 4 শ্রেণীর লোক যখন বাইরে, তখন একজনের দায়িত্ব থাকে কি? রাহবর। একজন মুতাকাল্লিম আসেনি, একজন জিম্মাদার আসেনি, আর কয়জন কি? মামুর। কয়জন কি? বুঝতেছেন না মনে? রাগ করতে শুন। একজন রাম নাম দিছি আমরা রাহবর। রাহবরের কাজ কি? পথ দেখানো, রাস্তা দেখানো। আল্লাহ কয় আমার থেকেও রাহবর আছে। وَسِيقَ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ إِلَى الْجَنَّةِ زُمَرًا, একজন নিযুক্ত করা হবে রাহবর। সেই রাহবরে তোমারে আমি আল্লাহকে ভয় করার কারণে, যারা আমি আল্লাহকে ভয় করেছিলে তাদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে জান্নাতের দিকে নিয়ে যাবে। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। জান্নাতের দিকে যখন নিয়ে যাবে, কিছু দূর যাওয়ার পরে বান্দা বান্দি দাঁড়ায় যাবে আর বলবে আল্লাহর ফেরেশতা একটু দাঁড়াও, এত সুন্দর নিয়ামত আমার আল্লাহ আমার জন্য সাজাইছি, না দেখি কেমনে আমি চলে যাই। আল্লাহর ফেরেশতা রাহবর বলবে আরো সামনে যাও, গিয়ে দেখো এর চেয়ে আরো সুন্দর বাগান তোমার জন্য আমার আল্লাহ সাজাইয়া রাখছে। আরো সামনে যাবে, আরো সুন্দর বাগান দেখবে। দুনিয়ার জমিনে ফুল দিয়ে একজন আরেকজনকে উপঢৌকন করে, আর কি করে? আসেনি? আছে না নেই? একটা গোলাপ হাতে দিল, মারলো একটা বাক্য, আছে কিনা কোন? এক গোলাপের জন্য মানুষ পাগল পারা হয়ে যায়। আমার আল্লাহ সুন্দর করে কত গোলাপ যে সাজায় রাখছে। জান্নাতের বাগান দেখার পরে বলবে আল্লাহর ফেরেশতা একটু দাঁড়াও, এর চেয়ে সুন্দর বাগান আর মনে হয় না, একটু ভালো করে দেখি। আল্লাহ বলে আরো সামনে যাও, হাঁকানো হবে। ফেরেশতারা হাবরে হাঁকি আরো সামনে নিবে।
আর একটু সামনে যাওয়ার পরে এবার ডাক দিয়ে বলবে একটু দাঁড়াও, আর একটু ভালো করে দেখি। এইভাবে হাঁকাতে হাঁকাতে জান্নাতের দরজার কাছে যখন নিয়ে যাবে, আমার আল্লাহর সাথে সাথে বলে ওয়াফতিহাত আবওয়াবুহা, ওরে জান্নাতের ফেরেশতা, আমার বান্দা বান্দির জন্য বেহেশতের সব দরজাগুলো খুলে দাও। সব দরজা খুলে দিল। সমস্ত দরওয়াজা খুলে যাওয়ার পরে বান্দা এত সুন্দর জান্নাতটা দেখার পরে আল্লাহ বলবেন কি ব্যাপার, মনের ভিতরে তোমার কোনো জল্পনা কল্পনা আসেনি? বান্দা বলবে আল্লাহ এত সুন্দর জান্নাত, জল্পনা কল্পনা যে আছে কতটুকু তুমি তো ভালো করেই জানো। না জানে না? আল্লাহ বলবেন ওয়াকালা লাহুম খাজানাতুহা, এই যে দেখা যায় যত ভাণ্ড আছে সবগুলো তোমার, যত ইচ্ছা দেখো, উপভোগ করো, খাও, পরো, তারপরে পান করো, আমি আল্লাহ আর কোনোদিন তোমারে বারণ করব না। এই সময় বান্দা একটা মুস্কি হাসি দিবে। আসেনি হাসি? কথা কন নাকি আসেনি? আমাদের হাসি আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসির নমুনার মধ্যে বেশ কম আছে কিনা? আমরা তো আছে কিনা? আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবাসসুম হাসি দিতেন, মুস্কি হাসি দিতেন। আর আমরা হাসতে 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 টিকটক বানায় লাইছি। কথা হোক্কা, আর জোরে হোক্কা। নাই নাই নাই, এক ছেলে আরেক মেয়েরে আপনার থাপা দেয়, মেয়ে মেয়েরে থাপা দেয়, এরপরে আরেকটা পিছনে ভিডিও ক্যামেরা ধরে মোবাইল দিয়ে ভিডিও বানায়া টিকটক দেয়, এরপরে একটা হাসি লাগায় রে। আছে না নাই? জান্নাতীরা একটা হাসি দিবে, আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলবেন তোমার এই হাসি আমি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। বান্দা বলবে আল্লাহ জান্নাতের দরজা খুলছো, ভিতরে যাওয়ার জন্য বলেছো, কিন্তু কেমনে যাই? আরেকবার তোমার একটু শুকরিয়া আদায় না করে পারি না? চিৎকার মেরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলবে وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين। বলবে আল্লাহ সমস্ত প্রশংসা তোমার, দুনিয়াতে যা ওয়াদা করছিলে সমস্ত অঙ্গীকার বাস্তবায়ন হয়ে গেছে, এই কারণে শেষ বেলায়ও জান্নাতে ঢোকার আগে আমি পড়ছি আলহামদুলিল্লাহ। প্রশংসা সবই কেবল তোমারই, প্রশংসা সবই কেবল তোমারই, রব্বুল আলামিন। দয়ালো মেহেরবান করোনা অপূরণ, দয়ালো মেহেরবান করোনা অপূরণ, আর কেহ নেই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। ঠিক কিনা বলেন? কার প্রশংসা? আরো চিৎকার মেরে বলুন কার? সে জান্নাতে গেল, জান্নাতে যাইয়া এটাকে কি বলেন আপনারা? সিলেটের ভাষায় খিতা কইন, কথা কক্কা ইটারই খিতা কইন, অবাক হওয়া। আর এরকম এরকম করে যে এটারই খিতা কইন, হ্যাঁ, মানে এদিক ওদিক তাকানো নাকি? আল্লাহ ডেকে বলেন তুমি এদিক ওদিক কি দেখছো?
কি তাকিয়ে দেখতেছো রে আমার বান্দা বান্দি? বান্দা এবার বলবে আল্লাহ এত সুন্দর জান্নাত। আল্লাহ ডেকে বলে ও ফেরেশতারা, আমার বান্দা আমার বান্দি জান্নাতের মধ্যে আসছে, তোমরা কি তাদেরকে দাঁড় করায় রাখবানি না কিছু দিবা? আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। তাদের জন্য কিছু দিবা না নাকি? আল্লাহ পাক এই অবস্থায় তাদের জন্য বলতেছে এদেরকে কিছু দাও। ফেরেশতারা বলে আল্লাহ কি দিব? তো বসতে দাও। সুবহানাল্লাহ কইতেন না? দাঁড় করায় রাখবা না বসতে দিবা? বসতে দিব। আল্লাহ বলেন তাদেরকে বসতে দাও। ফেরেশতারা বলে আল্লাহ বসার জন্য কি দিব? রব্বে কারীম ডাক দিয়ে বলে আজকের এই দিনটার জন্য আমি নিজ হাতে জান্নাতি কোনো কাঠ না, দুনিয়ার কোনো কাঠ না, আমি আল্লাহ নিজের হাতে একটা সিংহাসন বানায়া রাখছি। একটু সাইন্সে হুজুরের দিকে সাইন। এটার নাম কি? সোফা। নাম কি? এই সোফার পিছনে সাইন। একটু কি করা? হ্যাঁ কি বলছে? এই যে সোফার মধ্যে এরকম এরকম করে কাজ করা, যেটাকে কি বলেন? কাজ করা, নকশা করা। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে হে জগতের মানুষেরা, তোমার আত্মীয় স্বজন, আহলে আওলাদ, তোমার পরিজন, তোমার বন্ধু বান্ধব, তোমার জ্ঞাতি গোষ্ঠী সম্মানিত মানুষেরা যখন উপস্থিত হয়েছিল তখন তাদেরকে একটা সোফা দিছিলা বসার জন্য, যার মধ্যে নকশা করা ছিল। কথা কন না কেন? আমি আল্লাহ কি আজকে তোমার জন্য একটা নকশা করা চেয়ার সোফা দিব না নাকি? দেখেন কেমন নকশা করা। আলা সুরুরিন মাওদুনাতিন মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন। আল্লাহ বলে এমন একটা চেয়ার দিব যাকে আমি নিজ হাতে স্বর্ণ দ্বারা নকশা করে স্বর্ণের তৈরি করে বানায়া রাখছি। 2 ভরি স্বর্ণ যদি বিবিরে দেওয়া যায়, বিবি খুশি না বেজার? আরো জোরে হোকা। ইতার লাগিয়া খুশি হইয়া কইবা তোমার এত ভালোবাসি আমি। এখন তো ভালোবাসেকারী রহিমার মারে রাইখা করিমের মারে। জোরে কন্যা আছে না নাই? ঘরে বিবি রাইখা পর মহিলার সাথে গল্প দেয়, পর পুরুষ পর মহিলা, পর মহিলা পর পুরুষের সাথে গল্প লাগাইছে। আছে না নেই? আল্লাহ ডেকে বলেন তোমার এমন একটা সিংহাসন দিব যাকে আমি স্বর্ণ খচিত বিশিষ্ট সিংহাসন বানাইছি। বান্দারে তার মধ্যে তোমরা 2 জনে মিলে স্বামী স্ত্রী যদি আমল করে জান্নাতি হতে পারে। বন্ধু দুনিয়ার জমিনে তারে নিয়ে আল্লাহর কাজ করেছিল। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম, আমার আল্লাহকে ভয় করেছিল। বন্ধু বন্ধুরে নিয়ে বসবে এই সিংহাসনের মধ্যে হেলান দিয়ে মুখোমুখি হয়ে। সুবহানাল্লাহ বলে। এটারে কি কন? সাইন সাইন কি কন? আর জোরে হেলান। জান্নাতেও হেলান দিবে। একটা চেয়ারের নাম হলো হুইল চেয়ার। আসেনি? এরকম এরকম করে দুলে। আসেনি? দুনিয়ার জমিনে দুলার চেয়ার আছে। আল্লাহ বলেন মুখোমুখি হয়ে যে চেয়ারটার মধ্যে তুমি বসবা, আমি আল্লাহ নিজের হাতে সিংহাসনটা স্বর্ণখচিত বিশিষ্ট বানাইছি। বসার পরে আল্লাহ বলবেন তাদেরকে শুধু বসিয়ে রাখবা না কিছু দেওয়ারও একটু সামনে আনবা। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা কয় আল্লাহ কি দিতাম বলো? আল্লাহ কই যাও তাদের সামনে যাও। চিরকিশোরীরা তাদের সামনে আসবে পান পাত্র নিয়ে, খোঁজা পূর্ণ পেয়ালা নিয়ে উপস্থিত হবে। আর আল্লাহ বলবেন এদের হাতে দিয়ে দাও। সুবহানাল্লাহ বলতেন।
এই সময় মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ফায়সালা হয়ে যাবে। ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিক وأبارق وكأس من معين। সেই সময়ের মধ্যে তাদের সামনে আসবে মেসিয়াররা, চিরকিশোররা, কিশোরীরা আসবে। এই কিশোরীরা এসে সামনে দুলতে থাকবে আর তাদেরকে এক পেয়ালা দিবে, একটা পেয়ালা, আর বলবে এটার থেকে তোমরা পান করো। পেয়ালা যেটা দেওয়া হবে এটাই থাকবে শরাব। থাকবে কি? আরো জোরে, থাকবে কি? শরাব। এই শরাব থাকার কারণে বাংলাদেশে যদি এক বোতল মারে, আছে না নাই? একটু বোঝানোর জন্য বলছি ভাই, এক বোতল মারিয়া কদুপুর বাজারের কাছ দিয়ে যদি যায়, গোষ্ঠী শুদ্ধা গালি দেয়। নাই মনে হয় আপনাদের এলাকায় নাই, কিন্তু অন্য এলাকার কথা বলতেছি। গোষ্ঠী শুদ্ধা গালি দিয়ে যা, আর আসেনি কথা কন না, কে আসেনি? খালাস, আমার লগে কথা কইবে তুই শেষ। এই দেশ আমার, এই সেই নানান কিছু মাতলামি ভাব আছে কিনা কোন? আল্লাহ কয় তোমার হাতে যখন পেয়ালাটা আসবে, এই পেয়ালার থেকে চুমুক দিয়ে তারপরে শেষ করবে আর চমচমাইয়া বলবে আল্লাহ। আল্লাহ বলে কি? অনেক স্বাদ পেয়েছি গো আল্লাহ। আরো নিবানি কহা। আরেকবার পেয়ালা দেওয়া হবে, ওই পেয়ালার থেকে পান করবি, যত ইচ্ছে পান করবে। আল্লাহ বলেন লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন। এক বোতল মারিয়া কদুপুর তোমার মনে করছিলা, সিলেট তোমার মনে করছিলা, যত ইচ্ছে তত পান করবা, মাতলামি ভাব হবে না। বসানোর পরে আল্লাহ এটা দিল, মাতলামি ভাব হবে না। এরপরে আল্লাহ ডেকে বলে যেহেতু তুমি এতটুকু পান করেছ, ফেরেশতাকে ডেকে বলতেছি আয় আমার বান্দারে কি তোমরা শরব পান করায়া বসায়া রাখবা নাকি আর কিছু দিবা না? আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন আরো কিছু দাও। এমন সময় বলবে আল্লাহ কি দিব? যাও, জান্নাতের মধ্যে আজকে আইটেম বানাইছি, একটা হলো পাখির গোশত, আরেকটা হলো মাছের কলিজা। সুবহানাল্লাহ কই দেন। ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন। মাছের কলিজা আর পাখির ভুনা জুড়ে কণ্ঠ ব্যবস্থাপনা করে দিবে কে? পাখি। আল্লাহ গো, পার্শ্বের বাড়ির মানুষ এত বড় লোক, আমার দিকে তুমি চাও না? হের ভুলাই কত টাকা পাঠাই, আমার ভুলার কোনো ইনকাম নাই। ও মৌলা, তুমি তেলের মাথায় তেল ডাললা। কথা কোক্কা আছে কিনা? ইতার লাগিয়ে তুমি আমার দেশ পাঠাইছ নি, তেলের মাথাল তেল ডালতা। আল্লাহ কয় তোমার যত দুঃখ আছে, আজকে জান্নাতে আসছো, একটা দুঃখ থাকবে না, সব দুঃখ আমি আল্লাহ দূর করে দিব। وَنَزَعْنَا مَا فِي صُدُورِهِم مِّنْ غِلٍّ تَجْرِي مِن تَحْتِهِمُ الْأَنْهَارُ وَقَالُوا الْحَمْدُ لِلَّهِ الَّذِي هَدَانَا لِهَذَا وَمَا كُنَّا لِنَهْتَدِيَ
نهتدي لولا هدانا الله وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق ونودوا أن تلكم الجنة أورثتموها بما كنتم تعملون সূরাতুল আরাফের ৪৩ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, তাদের বেহেশতীদের অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ কোনো দুঃখ থাকবে না। যত দুঃখ ছিল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিব। দুনিয়াতে বলছিল আল্লাহ তেলের মাথায় তেল ঢালতে আসো, আমারে দেখো না। আজকে এই কথা বলার সুযোগ নাই। আমি আল্লাহ তাদের দুঃখ সব দূর করে দিলাম। আরেকটু আস্তে কোন সুবহানাল্লাহ। যত দুঃখ ছিল সমস্ত দুঃখ বের করে দিলাম, আর তাদের জান্নাতের তলদেশ দিয়ে প্রবাহিত করে দিলাম নদী। জোরে কন্যা সুবহানাল্লাহ। একটা হলো মধুর নহর, আরেকটা হলো দুধের নহর। মধু কিনতে গেলে আজকে সংশয় জোরে কন্ত আসেনি, কথা কন্যাকে আসেনি। মধু কিনতে গেলে সংশয়, ভালো মধু পাওয়া যায় না। এক হাতে থাকে ছাক, আরেক হাতে হলো বালতি, আছে কিনা কন? জিজ্ঞেস করা হয়, ভাই ভালো মধু না খাঁটি মধু না মন্দ মধু? কই একদম পিওর, কোনো ঝামেলা নাই, ভেজাল মুক্ত। এরপরেও কিনতে গেলে মানুষেরা কত টেস্ট করে, পানির ভিতরে দিয়ে তারপরে নড়াচড়া করে, হাতের মধ্যে দিয়ে চুন দিয়ে এমনি করে একটু ডাগা ডাগা করে। শুধু তাই নয়, জিহ্বা দিয়ে চাটে, এর মধ্যে কিছু কিছু অনুভব করা যায় কিনা, অনুমান করা যায় কিনা, সেই জন্য তারা চেষ্টা করে। আল্লাহ বলেন, আমার জান্নাতে যে মধু রাখছি, তোমার কোনো কিছু চেষ্টা করার প্রয়োজন নাই, পরীক্ষা করার প্রয়োজন নাই। আমি আল্লাহর পক্ষ থেকে তারে সুন্দর করে তোমার জন্য আমি আল্লাহ পিউর করে দিয়েছি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকে ধরো, ধরার যে জন তাকে ধরো। তোমার মুঠোই সবই আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে। তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে। খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা, শুকুর গুজার করার গো আল্লাহ। সুবহানাল্লাহ,
আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। পবিত্রতা কার? আর জোরে কোন কার? আল্লাহ বলে এবার তুমি পাখির গোশত খাইছো? জি আল্লাহ। আরো কিছু খাইতা? ওয় ওয় খিদা খাইতা? আল্লাহ দুনিয়াতে অনেক ফ্রুট খাইছি, অনেক ফ্রুট খাইছি আল্লাহ, জান্নাতে ফ্রুট নেইনি। জোরে কোক্কা আসেনি? আরো জোরে কোক্কা আসেনি? ওয় আছে মানে আল্লাহ বলতেছে কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা। পুরো আয়াত হলো ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ইলা আখিরিল আয়াত। যেহেতু ফ্রুটের কথা বলছি সেহেতু ফ্রুটের অংশটা নিছি। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ বলেন ওই যে দেখা যায় যত ফ্রুট আছে, ফল আছে, সব তোমার জন্য। খাইতানি? জোরে হোক্কা। হাউসফুল হয়ে গেছে খাইয়া। হাউসফুল হওয়ার পরে জান্নাতের মধ্যে আল্লাহর কাছে বলে আল্লাহ একটু জান্নাতটারে দেখতাম। দেখো দেখো কা এবার জান্নাতে বেরিয়া ও এটারে কি করেন আপনারা? মারছে এটারে কি বলেন? হ্যাঁ, ভিতর থেকে একটা ঢেকুর দিবে, যত কিছু খাইছে সব ভিতর থেকে একবারে হজম হয়ে যাইব। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রে আল্লাহ এত কিছু খাওয়াইলা গেল কোথায়? সুবহানাল্লাহ কইতেন না? আরো খাইতানি? কয় খাইতাম। খাইতা আউকা সামনে গেছে, হঠাৎ করে দেখে এত সুন্দর একটা মানে গাছ, যে গাছটা অনেক উঁচু, আবার ফলটা অনেক বড়। আল্লাহর কাছে বলে আল্লাহ কি সুন্দর ফল। আল্লাহ কই খাইতা? কয় কেমনে খাইতা? আল্লাহর কাছে বলবে আল্লাহ আমার বাড়ি ছিল সিলেটের কদপুর। হ্যাঁ কইতানি? জোরে খোকা কইতানি? আমার বাড়ি ছিল সিলেটের কদপুর। এই সিলেটের কদপুরে বড় গাছের আম পাড়ার জন্য বাঁশের একটা কোটা আছে না নাই? এই বাঁশের কোটা দিয়ে তারপরে আমটারে পারতাম, অথবা বাচ্চাদেরকে উঠাতাম, নিজে উঠতাম। কিন্তু এটা এত মোটা গাছ, উঠারও কোনো সুযোগ নাই। কোটাও আমি কদপুর থেকে আনি নাই, কেমনে পারবো আল্লাহ, কেমনে খাবো? আল্লাহ কই দুনিয়ার আর কোনো পেরেশানি কষ্ট লাগবে না, আমি আল্লাহ তোমার সমস্ত পেরেশানি দূর করে দিয়ে গাছের শাখাটারে বাঁকা করে বান্দার মুখের সামনে আল্লাহ এনে দিবে। এখন খাওকা সুবহানাল্লাহ কইতে, যখন আল্লাহ বলবে যে খাওকা, এই সময় খদপুর থেকে আগে শুন, এই সময় আল্লাহ রাখবেন ইটা ঘিরা করল্লা আল্লাহ, ইটা তো একটু আগে খাইছি, ইটার লাগে এখন খাইতাম নি। তখন বলবেন কি কোরআন দিয়ে উতু বিহি মুতাশাবিহা, এটা তো আগেরটারই মতো, আগে এটা খেয়েছি এখন এটা আর খাবো না। আল্লাহ বলে দেখতে একই রকম কিন্তু স্বাদ ভিন্ন, খেয়ে দেখো। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। স্বাদ অনেক ভিন্ন,
এরপরে বান্দা খাবে আর আল্লাহর কাছে বলবে আল্লাহ ওয়াকালুল হামদুলিল্লাহ, এত সুন্দর ফল খাওয়াইলা, স্বাদ আসলেই ভিন্ন, এই কারণে বান্দা শুকরিয়া আদায় করে। কার? দুনিয়ার জমিনে একজন আরেকজনের প্রতি হিংসা আসেনি, ক্রোধ আসেনি? এক দলের মধ্যে দলে দলে তো ক্রোধ আছে, আবার দেখা যায় এক দলের মধ্যে বিভিন্ন আপনার গ্রুপ হওয়ার কারণে এক গ্রুপে আরেক গ্রুপের দেখতে পারেন, এরকম আছে না নাই? জোরে কন্ত আছে কিনা? গ্রুপিং আছে। শুধু তাই নয়, একই পরিবারের দুই ভাইয়ের বউ, নাম কি? সম্পর্ক কি? জাল। কি নাম? আরো জোরে বুঝাইতেছি না। জাল। এই দুই জালের মধ্যে সম্পর্ক নষ্ট হওয়ার পথে। আপনাদের সিলেটে মনে হয় নাই, একটার আরেকটা কয় কি, তোর লাগিয়া এত ভালোবাসা দিতাম, আমার স্বামী কম পয়সা খামা, তোর স্বামীতে তোর কথা মান্য চলতাম, ইটা ওইটারে না। আছে কি না? যারা হোক আসেনি? আর একটা কই ও তাই জোরে কর না, তোর কথা আমি মানতাম, ও তাই তোর কথা মানতাম না, তোর কথা মানতাম না, আমার স্বামী অনেক ভালো মানুষ, তোর স্বামী সে এমনি লাগে দুইজনে। আছে কিনা কোন? হিংসা আসেনি? হিংসা আসেনি? আল্লাহ কয় দুনিয়াতে এত হিংসুক ছিলে, ক্রোধ ছিল তোমার অন্তরের ভিতরে, আজকে জান্নাতে আইছো একেবারে কোনো ক্রোধ থাকবে না, সবাই একসাথে বসবাস করবা। আরেকটু আস্তে কোন সুবহানাল্লাহ। ونزعنا ما في صدورهم من غل إخوانا على سرر متقابلين على سرر متقابلين আল্লাহ বলে তাদের অন্তরে যত ক্রোধ ছিল সমস্ত ক্রোধ জান্নাতে আসার সাথে সাথে আমি আল্লাহ বের করে দিব। তাইলে বোঝা গেল দুইজনের মধ্যে কোনো অমিল নাই। আছে? আছে? কথা কোন নাকি? আছে? একজনে দুই বিয়া করছে, যদি কালি দুই বিয়া করতে পারে, দুইজনের মধ্যে সাপ আর নেউলের বেজির সম্পর্ক হয়ে যায়। কথা কোন নাকি? আছে না নাই? আল্লাহ কয় এই যে তোমার মধ্যে এত বড় সম্পর্কটা হইছে, এই সম্পর্কের পরে তোমাদের আন্দোলন আমি আল্লাহর কাছে যখন আইবা, আর আন্দোলন থাকবে না তোমার স্বামীর জন্য, আমি একটা দুইটা না 70টা দিবা। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলবেন কেমন দিব? ওয়াহুরুন আইন কামসালিল লুলুইল মাকনুন। আল্লাহ পাক বলতেছেন ডাগর চক্ষু বিশিষ্ট হুর দিব। সুবহানাল্লাহ কইতেন না? এখন ঝগড়া আছে না? কথা কোন নাকি? আছে না? স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া দুনিয়াতে আছে কিনা কোন? আপনাদের কদুপুরে নাই মনে হয়। এক স্বামী ওয়াজের থেকে গিয়া কইতাছে আল্লাহ নামাজ পড়ছি, তোমার কাছে হাত তুলছি, আল্লাহ তুমি আমার একটা জান্নাত দাও। বিবি পিছন দিক থেকে শুনে আর বলে হ্যাঁ চমৎকার, তুমি জান্নাত চাইতেছো, আমিও খুশি। সুবহানাল্লাহ কইতেন না? পিছন দিক থেকে আবার স্বামী বলতেছে আল্লাহ তুমি জান্নাত দিয়ে ক্ষান্ত হয়ে যেও না, জান্নাতে আমারে হুর দিও গো আল্লাহ, হুর দিও। বিবি কয় এতক্ষণ বুঝলাম জান্নাতের কথা, কিন্তু হুর আবার খিতা? হুর তোমার মতন খাইল্লা পেতনি না, বেহেশতের সুন্দরী নারী। হ্যাঁ আল্লাহ তুমি তারা জান্নাত দিও, কিন্তু হুর দিও না, তাইলে আমার বললে দেবো। আছে না নাই? কথা কন্যাকে ঝগড়া আসেনি? এই মুহূর্তে স্বামী বলে শুকুনের দোয়া গরু মরে। আসেনি কথা? ও কিনা কথা? বেহেশতের চাবি তো আমার কাছে,
নবীজি বলছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। বিবি গিয়া উযু করছে, উযু করে আবার সে আসছে, নামাজে দাঁড়াইছে, বুঝেন নাই? বিবি আল্লাহু আকবার দাঁড়াইছে নামাজে। নামাজে দাঁড়ানোর পরে নামাজ কমপ্লিট করে এবার আল্লাহর কাছে কইতেছে আল্লাহ। স্বামী কই সর্বনাশ, হ্যাঁ ওদি দোয়া ধরছে, ও আল্লাহ তুমি আমারে জান্নাতটাও দিও, স্বামীরে খালি দিও না আমারেও দিও। স্বামী কয় মনের আশাটা পূর্ণ হয়ে গেছে। দুইজনে মিলে ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবি ওয়া আবারিকা ওয়া কাসিম মিন মাঈন, আবারিকা ওয়া কাসিম মিন মাঈন বলে যখন বান্দাবান্দিরা এই ঘোষণাটা শুনছিল, সেই সময়ের মধ্যে মনে মনে চিন্তা করবে, আল্লাহ তুমি তো বলছো দুনিয়াতে এই কোরআন দিয়ে জান্নাতে একজন আর একজনের মুখোমুখি করে বসাবা, আমি আর আমার বিবি মুখোমুখি করে বসবো। সুন্দর কথা বলছো, আল্লাহ জান্নাত দিও। চমৎকার, দুইজনেই জান্নাতে থাকবে। একটু পরে কয় আল্লাহ জান্নাত দিয়ে তুমি ক্ষান্ত হয়ে যেও না, তোমার এই জান্নাতটার মধ্যে আমারে হুররা দিও। কিতা দিতা? আরো জোরে কিতা দিতা? হুররা। স্বামী কয় হুররা কিরে? হুররা তোমার মতন ফাউ ফাড়া স্বামী না, শীতের রাত্রে তা আমার লেফের কভারও শিষ্য, এই ফাউ ফাড়া দিয়ে আমার শরীরও দাগও লাগাইছ। আসেনি আসেনি ঝগড়া? জোরে কন্যা আসেনি? আল্লাহ কয় এই ঝগড়া দুনিয়ার, আখেরাতে জান্নাতে আসলে পরে আর থাকবে? দুইজনে বসে থাকবে। বসে থাকার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, তোমার জন্য দুইটা গালিচা দেওয়া হবে, সেই গালিচার মধ্যে বসা অবস্থায় তাদেরকে নিয়োগ দেওয়া হবে তোমাদের সেবা করতে। দুনিয়াতে তুমি স্বামীর সেবা করছিলে রে আল্লাহর বান্দি, কিয়ামতের ময়দানের থেকে ফায়সালা হয়ে জান্নাতে গেলে তোমারেও তারা সেবা করবে। এখন তো সেবার দরজা বন্ধই হতে চলছে, আসেনি? হ্যাঁ, কিয়ামতের লক্ষণ আয়া পড়ছে। জোরে হোক কা? রাগ করতেছেন? জোরে কোন রাগ করতেছেন? কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। নাই মানো, কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। বুরকা পরা বুরকা ছাড়া হাট বাজারে ঘুরে তারা, বুরকা পরা বুরকা ছাড়া হাট বাজারে ঘুরে তারা, কেউ বা আবার বুরকা পরে মুখটা খোলা রেখেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। আপনাদের কদুপুরের কথা কইতেছি না, রাগ করেন না, আবার উল্টা বুঝেন না, ঢাকা শহরের কথা কইতেছি। হাট বাজারে মার্কেটে যান দেখবেন শুধু নারী, কেউ বা আবার সেজে গুজে করছে দোকানদারি। নাই মনে হয়? হাট বাজারে মার্কেটে যান দেখবেন শুধু নারী, কেউ বা আবার সেজে গুজে করছে দোকানদারি। স্বামীর কথা শুনবো না, বদ্ধ ঘরে থাকবো না, স্বামীর কথা শুনবো না, বদ্ধ ঘরে থাকবো না, এই স্লোগান নিয়ে আবার কেউ রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ঠিক না বলে? পুরুষের পোশাক পরা শুরু হয়ে গেছে। ভাই কথা হোক, ওই নারীর উপর আল্লাহর লানত। যেই নারী পুরুষের পোশাক পরে, প্যান্ট আসেনি, ওই নারীর উপর আল্লাহর লানত। যেই নারী বুরু প্লাক করে, আসেনি, এই নারীর উপর আল্লাহর লানত। যেই নারী লম্বা ওসা হিল পরে টুকটুক করে হাঁটে, এটা হলো ইহুদিদের জুতা। আর মুসলমান নারীরা আস্তে আস্তে নম্রভদ্রভাবে হাঁটবে, এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আইন। ঠিক না বলেন? এই জন্য ভাই, জান্নাতীরা জান্নাতে থাকবে। আল্লাহ কয় তোমার জন্য একটা একটা করে 70টা হুর দেওয়া হবে। আজওয়াজুম মুতাহহারা যাদেরকে বলা হয়, সচ্চরিত্রা বিবি, যার মধ্যে পবিত্র
পবিত্রতার কোনো কমতি নাই, একেবারেই পবিত্র, অপবিত্রা হবে না। দুনিয়ার নারীরা মাসে মাসে অপবিত্র হয় কি হয় না? জোরে কন্যাকে হয় কি হয় না? আল্লাহ কয় জান্নাতে যারে দিব এই তার মধ্যে কোনো অপবিত্রতা আসবে, আর জোরে কোন আসবে না। এই জান্নাতে যাইতানি, জোরে কোন যাইতানি, যাইতে হলে কি করতে হবে? আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ। এটা কাজ করতে হবে। আমলের পাল্লাটা যার ভারী হয়ে যাবে, যার পাল্লা ভারী হবে, আমার আল্লাহ বলেন তার জন্য সুখী জীবন যাপনের ব্যবস্থাপনা করে দেওয়া হবে। এরপরে যাদের আমলের পাল্লাটা হালকা হবে, ভারী হবে, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু فأمه هاوية وما أدراك ما هي نار حامية। আসেনি? যাদের আমলের পাল্লাটা হালকা হবে তার জন্য হবে হাবিয়া। ওয়ামা আদরাকা মা হিয়া। হাবিয়া সম্পর্কে আপনি কিছু জানেন? আল্লাহ বলেন নারুন হামিয়া, সেটা হচ্ছে প্রজ্বলিত আগুন, প্রজ্বলিত আগুন, দাউ দাউ করে জ্বালানো আগুন। কে রাখছে? আর যখন কে রাখছে? আল্লাহ। যেই আগুন দাউ দাউ করে জ্বলতেছে, সেই আগুনের মধ্যে দুইটা লাকড়ি ব্যবহার করবে। আল্লাহ বলেন দুই ধরনের জ্বালানি হবে। একটা জ্বালানি হলো মানুষ, বুঝেন নাই? একটা জ্বালানি হলো মানুষ, আর একটা জ্বালানি হলো পাথর। আপনাদের সিলেটে জোরে কন্ত পাথর ঘাটা আসেনি? কোন জায়গা? সাতক নাকি? দুনিয়ার জমিনে আমার আল্লাহ বিছিয়ে রেখেছেন পাথর। কত নিয়ামতের দ্বারা আল্লাহ আপনাদেরকে সুখী করেছেন। এই সিলেটের মাটিতে ওলিদের পটভূমি, আমার আল্লাহর পদার্পণের কারণে, আমার আল্লাহ তাদেরকে এই দেশে পদার্পণের কারণে সিলেটের মাটির নিচে গ্যাসের খনি জোরে কনকে দিয়েছে। ঢাকা শহরে দুই একটা আসেনি? ওমা কথা কক্কা, গ্যাসের খনি ঢাকা শহরে আসেনি? কিশোরগঞ্জে আছে মনে হয় না? কোন জায়গায় আছে? হ্যাঁ, এত নিয়ামত দ্বারা আমার আল্লাহ ঘিরে দিয়েছেন। শুধু তাই নয়, এই সিলেটের পাথর সারা বাংলাদেশে যাওয়ার পরে বড় বড় বিল্ডিং গুলো তৈরি হয়। এত বড় নিয়ামতের ভাগীদার আমার আল্লাহ আপনাদেরকে দিয়েছেন। সেই আল্লাহর কাজটা জোরে কন্ত বেশি করা দরকার আছে কিনা? আমলের পাল্লা ভারী করব ইনশাআল্লাহ। আর জোরে কোন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আমলের পাল্লা ভারী করে যাওয়ার তৌফিক দান করো। আর জোরে কোন আমিন। এ খদুপুর খাদিমুল